তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর নামে থানায় অভিযোগ দায়ের। কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কেটে প্রধানমন্ত্রীর টেবিলে দেওয়ার কথা বলেছেন মহুয়া। রাষ্ট্রবিরোধী কথা বলেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, দাবি করছে বিজেপি। ভারতের সীমান্ত রক্ষার দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রক, ভারতের সীমান্ত রক্ষার দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশকারীরা ভারতের জনবিন্যাস বদলে দিচ্ছে, স্বাধীনতা দিবসের দিন বলেছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী যখন এই কথা বলছিলেন তখন প্রথম সারিতে স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে নির্লজ্জভাবে হাততালি দিচ্ছিলেন। যদি ভারতের সীমান্ত রক্ষা করার কেউ না থাকে, যদি অন্য দেশের মানুষজন রোজ শয়ে শয়ে লাখে লাখে এদেশে ঢুকে যাচ্ছে, তাহলে প্রথমেই অমিত শাহর মাথাটা কেটে তার টেবিলে দেওয়া উচিত। 26শে অগস্ট তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বক্তব্যের প্রেক্ষিতে এই অভিযোগ দায়ের করেছে বিজেপি। যেটা ভারতের সীমান্ত আছে, এটা 5 ফোর্সেস সেটাকে রক্ষার দায়িত্বে আছে। ডিরেক্টলি সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব, ডিরেক্টলি সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। তা প্রধানমন্ত্রী 15ই আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী যে ভারতের যে আমাদের জনবিন্যাস সেটা নাকি, সেটা জনগণ বিন্যাস সেটা নাকি বদলে যাচ্ছেন, ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে, এইসব বলছিলেন। তিনি যখন এই কথাগুলো বলছিলেন, প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন। তা আমি জিজ্ঞেস করছি, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, তা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। কৃষ্ণনগর লোকসভার যিনি সাংসদ মহুয়া মৈত্র, তিনি বেশ কিছু প্রশ্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী এবং দেশের বিভিন্ন বিষয় নিয়ে তিনি বিভিন্ন প্রশ্ন করেছেন। তিনি নিজেই উত্তর দিয়েছেন এবং একটি কথা তিনি বলেছেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার মুন্ডু কেটে নরেন্দ্র মোদীর টেবিলে দেওয়া। এই যে তিনি কথাটা বলেছেন, এটা দেশ বিরোধী একটি কথা, রাষ্ট্রের বিরোধী একটি কথা তিনি বলেছেন। কারণ তিনি একজন সাংসদ, ভারতবর্ষের বিরুদ্ধে যেসব জঙ্গিবাদ মাথাচাড়া দিয়েছে, পাকিস্তান সহ বিভিন্ন জঙ্গিবাদ যারা মাথাচাড়া দিয়েছেন, একজন সাংসদ হিসেবে সেই জঙ্গিদের বন্ধু হিসেবে কি মহুয়া মৈত্র কাজ করছে? এই নিয়ে আমি কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আরজিকর দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অতীন ঘোষের বাড়িতে পৌঁছলো সিবিআই। কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের শ্যামবাজারের বাড়িতে সিবিআই আধিকারিকরা আজকে যান। ছবিতেও দেখতে পাচ্ছেন, হাতে ফাইল নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অতীন ঘোষের বাড়িতে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। আরজিকর কাণ্ডের সময় রোগী কল্যাণ সমিতির সভাপতি ছিলেন সুদীপ্ত রায়। আরজিকর মেডিকেলে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের সময় রোগী কল্যাণ সমিতির সদস্য ছিলেন কাশীপুর বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক। আরো বিস্তারিত আমরা জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, এই যে জিজ্ঞাসাবাদ পর্বটি কোন কোন বিষয়ে জানতে চাইছে সিবিআই ডেপুটি মেয়রের কাছ থেকে? দেখো, ডেপুটি মেয়রের নাম কিন্তু একাধিক জায়গায় চলে এসেছিল আরজিকরের ঘটনার পর। মূলত দুটো মামলা হয়েছিল, একটা রেপ এবং মার্ডারের, যেটা মেন মামলা, এবং সেটা ছাড়াও আর একটা মামলা হয়েছিল যেটা আরজিকর হাসপাতালের ভেতরে সিন্ডিকেট রাজ, দুর্নীতি, সেই মামলা। এবং এই যে দুর্নীতির যে মামলা, তাতেই কাশীপুর বেলগাছিয়ার যিনি তৃণমূলের বিধায়ক অতীন ঘোষ, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র, তার বাড়িতে আজকে দুপুর 2:15 সিবিআই 3 জন অফিসিয়ালস আসেন। তারা ফাইল নিয়ে এসে ওপরে চলে যান। একজন ব্যক্তি ওয়েট করছিলেন, তিনি অ্যাকম্পানি করে ওই 3 জন সিবিআই অফিসিয়ালসকে নিয়ে অতীন ঘোষের বাড়িতে যান। যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে যেহেতু রোগী কল্যাণ সমিতির সদস্য ছিলেন, ঠিক সেই জায়গা থেকেই অতীন ঘোষকে সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে চান। এর আগে সুদীপ্ত রায়, রোগী কল্যাণ সমিতির চার্জে ছিলেন, শ্রীরামপুরের বিধায়ক, তার বাড়িতে সিবিআই গেছিল এবং এরপর আমরা দেখলাম অতীন ঘোষের বাড়িতেও এই মুহূর্তে সিবিআইয়ের প্রতিনিধি দল এসছে। আমরা এই মুহূর্তে দেখো, সরাসরি আমাদের ক্যামেরা পার্সন প্রবীর সামন্ত দেখাচ্ছে, আমরা বাড়ির নিচে রয়েছি। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন গাড়ি কিন্তু এখানেই রয়েছে এবং যেটা দেখে মনে হচ্ছে যে অতীন ঘোষ যে গাড়ি ব্যবহার করেন সেই গাড়িও নিচে রয়েছে, কাজে তিনি বাড়িতেই রয়েছেন সম্ভবত, এমনটাই স্থানীয় সূত্রে এখনো পর্যন্ত আমরা খবর পাচ্ছি। এবং এই যে অ্যাপার্টমেন্ট যেটা প্রবীর সামন্ত দেখাচ্ছে, এই অ্যাপার্টমেন্টের একদম সামনে দেখো একটা অ্যাপার্টমেন্টে ঢোকার যে এন্ট্রি পয়েন্ট, সেখানে ওপরে লেখা রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, এপিসি আবাসন, ব্লক এ, এপিসি রোড। এবং এই তার তলায়
তুমি দেখো মিস্টার অতীন্দ্রনাথ ঘোষ এবং তার পরিবারের সদস্যদের নাম লেখা। আমি প্রবীর সামন্তকে বলছি, এই বাড়িতেই অতীন ঘোষ থাকেন, এটাই অতীন ঘোষের ফ্ল্যাট। এবং বাইরের ছবিটা দেখো, ইতিমধ্যেই কাশীপুর বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক, তার যারা অনুগামী ফলোয়ার্স, তারা কিন্তু বাইরে ভিড় জমাচ্ছেন, অনেকেই চলে এসেছেন। আচমকাই সিবিআই রেড, ফলত তারা বাড়ির সামনে ভিড় জমিয়েছেন। এবং বাড়ির ঠিক বাঁ দিকে আমি প্রবীরকে বলবো দেখানোর জন্য, কিছুটা দূরে, বাড়ি থেকে 50 মিটার দূরে দেখো সিবিআই এর অফিসিয়ালসরা, সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে ডেপুটি মেয়রের বাড়িতে রয়েছেন। সরাসরি আমরা একবার ছবিটা দেখানোর জন্য বলবো। আমরা এপিসি রোডের ওপর রয়েছি এবং প্রবীর সামন্ত যে ছবি দেখাচ্ছে, দেখো যে গাড়িতে, সামনে যে গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, এই গাড়িতেই সিবিআই অফিসিয়ালসরা দুপুর 2:15 অতীন ঘোষের বাড়িতে আসেন এবং তারা 3 জন ছিলেন। বাড়ির ভেতরে তারা গেছেন প্রায় আধ ঘন্টারও বেশি সময় হয়ে গেছে। এবং তুমি দেখো সামনেই পুলিশ লেখা একটা ইনোভা গাড়ি এবং তার বাঁদিকে দাঁড়িয়ে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আমি প্রবীরকে বলবো দেখানোর জন্য, রীতিমতো সেন্ট্রাল ফোর্সকে সঙ্গে নিয়ে কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক এবং তার পাশাপাশি কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই অফিসিয়ালস এসেছেন। তুমি দেখো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তারা গাড়িতে বসেছিলেন, তারা এই মুহূর্তে গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, কারণ কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি হলে তারা সেটা কন্ট্রোল করার জন্যই সিবিআই অফিসিয়ালসদের সঙ্গে এসেছেন। সরাসরি ছবি আমরা দেখাচ্ছি কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের বাড়ির বাইরে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দাঁড়িয়ে রয়েছেন এবং ভেতরে 3 জন অফিসিয়ালসরা রয়েছেন, তারা জিজ্ঞাসাবাদ এবং স্টেটমেন্ট রেকর্ডের প্রক্রিয়া চালিয়ে। বেশ ময়ূক, আপাতত তোমাকে ধন্যবাদ। 2:15 সময় সিবিআই আধিকারিকরা এসেছেন, অর্থাৎ প্রায় 1 ঘন্টা হতে চললো। এখনো পর্যন্ত অতীন ঘোষকে জিজ্ঞাসাবাদ পর্ব সবটা কিন্তু সিবিআই আধিকারিকরা এখনো চালিয়ে যাচ্ছেন আরজিকর দুর্নীতির কাণ্ডে। এখন এই আরজিকরের সঙ্গে কিভাবে অতীন ঘোষ যুক্ত, পুরো বিষয়টা আমাদের আরেক প্রতিনিধি ঝিলম করঞ্জায়ের থেকে জেনে নেব। ঝিলম, যে সময়ে দুর্নীতির অভিযোগ করা হচ্ছে বা যে সময়ে আরজিকরের এই ভয়াবহ ঘটনাটি ঘটেছিল, সেই সময় আরজিকরের রোগী কল্যাণ সমিতির সদস্য ছিলেন স্থানীয় বিধায়ক হিসেবে অতীন ঘোষ। এবং এই যে রোগী কল্যাণ সমিতির যে কাঠামো, সেই কাঠামোতে সভাপতি একজন থাকেন, যেমন সেই সময় ডক্টর সুদীপ্ত রায় ছিলেন। যে ভয়াবহ ঘটনাটা যখন হয়েছিল তখন ডক্টর সুদীপ্ত রায় ছিলেন, বা দুর্নীতির যখন সময়ের অভিযোগটা হয়েছিল তখন ডক্টর সুদীপ্ত রায় চেয়ারম্যান ছিলেন। আর এই বিষয়টা হচ্ছে যে এইখানে স্থানীয় বিধায়ক হিসেবে অতীন ঘোষ ছিলেন, অর্থাৎ তার যেহেতু বিধায়ক হিসেবে তিনি স্থানীয় জনপ্রতিনিধি তিনি ছিলেন, তেমনি লোকাল কাউন্সিলরও আছে। ঠিক সেইভাবে অতীন ঘোষ যে সময়ে দুর্নীতির অভিযোগ করা হয়েছে রোগী কল্যাণ সমিতির সদস্য ছিলেন। এখন রোগী কল্যাণ সমিতিকে কেন যুক্ত করা হচ্ছে বা এই বিষয়টা গুরুত্বপূর্ণ কেন? দুর্নীতি যে হয়েছিল, অভিযোগ উঠেছিল, আখতার আলীর তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে বেআইনি টেন্ডার দেওয়া হয়েছিল, বেআইনি ভাবে জিনিস কেনা হয়েছিল, নিয়ম বহির্ভূতভাবে বরাদ দেওয়া হয়েছিল ওষুধ সরবরাহ থেকে শুরু করে এই নানান অভিযোগ। অধিকাংশ সিদ্ধান্ত রোগী কল্যাণ সমিতি তারা র্যাটিফাই করেছিল, তাদের সম্মতিক্রমে হয়েছিল। ঘটনাচক্রে রোগী কল্যাণ সমিতিতে অবশ্যই একদিকে যেমন চেয়ারম্যান থাকেন, তেমনই থাকেন সেই মেডিকেল কলেজের প্রিন্সিপাল সদস্য থাকেন, সেই মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল থাকেন, বিভাগীয় প্রধানরাও থাকেন। তবে এই যে বিষয়টা যখন দুর্নীতি হয়েছিল, যেহেতু ডক্টর সুদীপ্ত রায়ের বাড়িতেও যাওয়া হয়েছিল, ঠিক তেমনই অতীন ঘোষের বাড়িতেও যাওয়া হয়েছে। ঘটনাচক্রে তিনি স্থানীয় বিধায়ক এবং কলকাতা পুরসভার ডেপুটি মেয়র। ধন্যবাদ ছিলাম। প্রায় 1 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত সিবিআই এর আধিকারিকরা তারা ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে রয়েছেন। রোগী কল্যাণ সমিতির সদস্য ছিলেন অতীন ঘোষ, কাশীপুর বেলগাছিয়ার তিনি তৃণমূল বিধায়ক। এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। আরজি করে যে দুর্নীতির ঘটনা অভিযোগ সামনে এসেছে, সেই প্রেক্ষিতেই সিবিআই এর তরফে আজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে আপনারা জানেন যে সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই আধিকারিকরা তারা এই দুর্নীতির তদন্তের প্রয়োজনে গেছিলেন, আর এবার অতীন ঘোষের বাড়িতে জিজ্ঞাসাবাদ এখনো চলছে সিবিআই আধিকারিকদের। শ্যামবাজারে কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের যে বাড়ি, সেইখানে সিবিআই আধিকারিকরা 2:15 নাগাদ তারা পৌঁছন, হাতে ফাইল নিয়ে তারা পৌঁছন। এখনো পর্যন্ত সেই জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে একেবারে অতীন ঘোষের বাড়িতে, শ্যামবাজারের বাড়িতে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। এটা আমরা লক্ষ্য করছি যে নির্বাচনের
মুখোমুখি ঠিক মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও উদ্বেগ প্রকাশ করেছেন, সবাই উদ্বেগ প্রকাশ করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পরিষ্কারভাবে বলেছে যে আমাদের বিশেষ করে নির্বাচনে যেন আমাদের পর্যুদস্ত করার জন্য একটা চক্রান্ত হচ্ছে এবং সেটা এদিকে কাজে লাগিয়ে হওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এইসব করে কিছু হবে না এবং অতীনের বাড়িতে কেন গেছে আমি ঠিক সঠিকভাবে বলতে পারবো না। কোনো তদন্তে যেতে পারেন, তদন্ত করে তাদের জিজ্ঞাসাবাদ করার অধিকার আছে, এই ব্যাপারে অস্বীকার করার কিছু নেই। তবে আমরা ভীত নেই যারা রয়েছেন, এটা আমি রাজনৈতিক দল থেকে আমি বলবো না, আমি স্পিকারের চেয়ার থেকে এই কথা বলবো না। তবে এইভাবে আমাদের গণতন্ত্রের কন্ট্রোল করা যাবে না।